নমস্কার এবং গুড মর্নিং আমার সকল ইউটিউব নতুন বন্ধুরা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো এটা হলো আমার সেকেন্ড ব্লগ ভিডিও। আমি ত্রিপুরা থেকে, তোমাদের রিঙ্কি। তো আমার আসল নামই রিঙ্কি। তো আমি এই নামে আমি আর আইডিটা খুলেছি। তো আশা করি তোমরা সবাইরে আমি পাশে পাবো। তো এটা আমি ত্রিপুরা থেকে, তো আমি আমার ত্রিপুরার ভাষায় কথা দিয়ে সব ভিডিওগুলো এখন থেকে ছাড়বো। আশা করতেছি অন্যরকম ভাষা কোনোভাবে দিতাম না, কারণ দুইবার আইডি করলেছি, দুইবারই কিন্তু আমি একটু তোমাদের কলকাতায় ভাষায় মানে কেলো ভাষায় কথা কয়ে দিছি। তো তো সেটা সমস্যা না, আসলে ছিল আমার মোবাইলের সমস্যা। তো মোবাইলের সমস্যার লাগে আমি দুইবারই সব নিতে পারছি না, কারণ দুইবারই মোবাইল নষ্ট হচ্ছিল। তো এখন নতুন মোবাইল নিয়ে নতুন আইডি খুললা আর তোমাদের সাথে চলে এলাম। তো দুই দিন ছোট্ট ভিডিও, কালকে তো একদম 2 মিনিটের ভিডিও দিয়ে স্টার্ট করলাম। তো আজকে একটু 5 মিনিটের ভিডিও করছি। তো সকালবেলা একটু চুলায় রান্না করছি, কারণ গ্যাস শেষ আমার 3-4 দিন হয়েছে। তো বর তো কাঠের কাজ করে, তো একটু কাঠের দেখলাম, তোমরা দেখাইলাম। সুন্দর সুন্দর কাঠের টুকরা আছে, ওইটা দিয়ে একটু চুলায় রান্না করতেছি। তো সকালবেলা একটু ম্যাগি আর চা করলাম, করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। তো মানে চাটা খাইয়ে লইছি আগে। তো চা খাওয়ার সময় না একটু ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটা যে কীভাবে স্কিপ করে গেল আমি বুঝতে পারলাম না। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। বর বাড়িতে আসছিল না, বর মানে 2 দিনের জন্য থেকে কাজে গেছিল কেন কইছি, কারণ আজকে চলে আসতেছে। তো সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হইতেছে, ভোরবেলা থেকে বৃষ্টিটা নামছে। তো একটু একটু গ্যাপ দিতেছে, আবার একটু পরপর নামতেছে। আর এই তালের শ্বাসটা না ও যাওয়ার আগে আনছিল, মানে 2 দিন আগে। কালকে আমার ফোন করে জিজ্ঞাসা যে আমি তালের শ্বাসটা খাইছি। তো বললাম যে আমি খাইছি, কিন্তু আসলে আমার এতটা প্রিয় না। তো এই তালের শ্বাস নিয়ে না অনেকটা কাহিনী আছে। মানে প্রথম যখন আমার বিয়ের পরে ও তালের শ্বাস আনছে, তো আমার কইছে দা নিয়ে আসতে, নাকি একটা দা নিয়ে আসতেই বলছিল। তো আমি কি করছি, দার সাথে একটা গ্লাসও নিয়ে এলাম সাথে করে। তো আমারও করতেছে গ্লাসটা নিয়ে এসো করে। তো আমি করতেছি আমি জল খাবো না, এটা নারকেলের জলের মতো তো জল খাইতে। তো আসলে তো এটার মধ্যে তালের এভাবে শ্বাস হয়, মানে ওইটা আমি জানতাম না। তো এর লাগে আমি গ্লাস নিয়ে আসলাম জল খাইতে। তো এই কথাটা ও মানে প্রত্যেকবারই তালের শ্বাস লিয়ে আইলা মানে আমারে মানে বারবারই মনে করে। তো অবশ্যই এই কথাটা আমিও বলছি না, আমারও প্রত্যেকবার মনে পড়ে। তো যাই হোক, এটা একটা আসছিল। তো ও তো আইতাছে, তো সকাল সকাল একটু খুললাম, মেয়েরও দিলাম। তো আমি একটু খাইলাম। তো আমার এটা একদমই অপছন্দ মানে বলতে গেলে। তো তারপর দেখো সকাল থেকে আইবো আইবো করতে করতে একদম 2টা 2:30 বাজে আইছে। তো আওয়ার সময় অনেক কিছু নিয়ে আইছে। তো এদিকে ল্যাংচা 2-3টা নিয়ে আইছে, সাদা মিষ্টি 3টা নিয়ে এসে, এটাতে আছে খিরতুয়া। খিরতুয়াটা আমার পছন্দ, তার সাথে 2টা সিঙ্গারা। আর এই যে প্যাকেটটা গ্লাসটা রাখছি, ওইটার মধ্যে আছে মানে ছানা, ছানা বলতে পনির, যেটা পনির আমরা রান্না করি। তো রান্না করার জন্য আনছে। আর এদিকে সিঙ্গারা খিরতুয়া। তো খিরতুয়া আর খাইছি না, একটা সাদা মিষ্টি দিয়া একটা সিঙ্গারা খাইছি আমি। এক কামড় সিঙ্গারা খেয়ে রেখে দিছে। একটা ও ল্যাংচা খাইছে, কালো ল্যাংচাটা। তো আর এদিকে পনিরের সাথে রান্না করার জন্য নিয়েছি বড় বড় সাইজের পটল। তারপর নিয়ে এসে চাল কুমড়া, তারপর তেলের প্যাকেট। তারপর আছে একটা আছে ওই যে ডুকা, মানে এগুলো কি পাতা ডুকা যেগুলো, এগুলা যে তোমরা কেটা কেটা চিনো। ত্রিপুরা মানুষরা অবশ্যই চিনবা, অনেকে অনেক নামে জানে। আমরা এটারে ডাহাডুমা বলেই জানি, আবার অনেকে বাঘের ডুকা বলে। তো এটারে বড়া করে খাওয়া যায়। তো আমি একটু আজকে শুটকি বার করলাম। তো ভাবতেছি 2-3 দিন পর বাবার বাড়ি যাবো। বাবার বাড়ির দিকে গেলে না একদম মানে অনেকটা মা উঠে উঠে মা বরংস বিক্রি করে। তো ওইখান থেকে নিয়ে আই প্রত্যেকবারই, এবারও যাই লই আমু। তো আর এদিকে নিয়ে এসে বড় বড় শসা। দেখতে শসাটা একটু লাল, কিন্তু একদমই নরম শসাটা। আর এদিকে পেঁয়াজ, আর নিয়ে এসে মাংস। তো ওইটা রান্না বসাইছি। তো একদম রান্না টান্না সাইরে না একদম তোমার সাথে শেয়ার করলাম। এই যে এদিকে হচ্ছে মাংস কষা। আর মাংস কষাটা অবশ্যই তোমরা জানতে চাইবে কি এর মাংস। তো এটা হলো বন্যা শুয়ারের মাংস। আমরা ত্রিপুরাতে কিন্তু শুয়ারের মাংসটা প্রচুরই মানে চলে। তো এটা বন্যা শুয়ারের মাংস। আর এদিকে বর মানে দুপুর হয়েছে, তো একদম 3টা মতো বাজে। তো খাইতে বসছে। তো 2টা পটল বাজিয়ে দিছি ওরে। আর ওই যে শুটকিটা মানে আমার কড়াইতে আছে। তো এই যে শুটকিটা মোটামুটি হয়ে আইছে। তো ওইটা নামায় তারপর রাতের জন্য ভাত করুম, কারণ বারবার চুলা ধরে না একদম মানে
কি বলবো, মানে অনেকটাই অসহ্যকর লাগে। আসলে সবসময় তো গ্যাসে রান্না করি, তো গ্যাস এখন তো জানো সবাই অনেক দাম, একদম 2200 টাকা, 1900 টাকা এরকম সবাই চাইতেছে। তো এদিকে কিন্তু সন্ধ্যা হয়েছে না, তারপরে আমি মানে বারান্দাটায় একদম অন্ধকার, বৃষ্টি তো তাই ফ্ল্যাশ জ্বালায় একটু দেখালাম, আর বাইরে দেখো বৃষ্টি পড়তেছে। তো ছোট করে একটু তোমরা আগে ভিডিওটা শেয়ার করলাম, আর চুলাটা কেমন লাগলো তোমরা সেটাও জানাইবা, কারণ এটা আমার নিজের হাতে তোলা চুলা। আজকের মতো এই পর্যন্ত।